হরে কৃষ্ণ। আমি শ্রুতিকে দাসী। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কলিযুগ সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব। কলিযুগ কবে শুরু হয়েছিল, আমাদের মানব জীবনে কলিযুগের প্রভাব কিভাবে পড়েছে, এই কলিযুগে মুক্তির উপায় কি, এবং সর্বোপরি কল্কি অবতার কবে আবির্ভূত হবেন, কিভাবে আমাদেরকে রক্ষা করবেন। প্রথমেই জেনে নিই কলিযুগের আরম্ভ কবে হয়েছিল। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন তার লীলা সম্বরণ করে গোলক ধামে অর্থাৎ তার নিজের ধামে ফিরে গেছিলেন, ঠিক তখন থেকেই কলিযুগের আরম্ভ হয়ে গেছিল। শ্রীমদ্ ভাগবতে পরীক্ষিত মহারাজ যখন হঠাৎ একদিন বনে ভ্রমণ করতে করতে দেখলেন একজন গাভীর 3টে পা নেই, সে একটি পায়ে দাঁড়িয়ে রয়েছে এবং তার উপরে একজন মানুষ তাকে ক্রমাগত বেত্রাঘাত করে যাচ্ছেন, তাকে অত্যাচার করে যাচ্ছেন। তখন তিনি অত্যন্ত আশ্চর্য হন এবং তাকে থামিয়ে সে মানুষটিকে যখন তার পরিচয় জিজ্ঞাসা করলেন, তখন সে আর কেউ নয়, নিজেকে কলি বলে পরিচিত করলেন। তারপরেই পরীক্ষিত মহারাজ অনুভব করতে পারেন যে কলিযুগ চলে এসেছে। এবার জেনে নেওয়া যাক আমাদের মতো সাধারণ মানুষের উপর কলিযুগের কি প্রভাব পড়েছে। ধর্ম সংকুচিত, তপবিরহিত, সত্যঞ্চ দুরঙ্গতা, ক্ষৌণী মন্দফলা, নিপস্ত্র কুটিলা, পাপানু রক্তজনা, স্ত্রীয়তি বশকা, সাধু সিধতি দুর্জন, প্রভাবতী কলৌ। ক্ষৌণী মন্দফলা অর্থাৎ আমাদের যে চাষাবাদ তা মন্দ প্রকৃতির হবে, আগেকার মতো উন্নত চাষাবাদ আর হবে না। নিপস্ত্র কুটিলা অর্থাৎ সমাজের যারা ধারক বাহক বা সমাজ যাদের দ্বারা চালিত হয় তারা কুটিল স্বভাবের হবে। পাপানু রক্তছনা অর্থাৎ সকলেই পাপের প্রতি অনুরক্ত হয়ে যাবে, সর্বদা পাপ কার্যের প্রতি নিজেদের চালিত করবে। স্ত্রী অতি বশকা অর্থাৎ সকলেই স্ত্রীর প্রতি বশবর্তী হয়ে যাবে। সাধু সিদ্ধতি অর্থাৎ কেবলমাত্র সাধুরাই সিদ্ধি লাভ করবে। প্রভাবতী দুর্জনকলৌ অর্থাৎ দুর্জনদের প্রভাব অত্যন্ত বেড়ে যাবে। এই হলো কলিযুগের আসল স্বরূপ। এর সাথেই কলিযুগে মানুষের আয়ু অত্যন্ত ক্ষীণ হয়ে যাবে। সব কিছু বাদেও, সব খারাপের পরেও কিছু ভালোও রয়েছে। ঠিক তেমনই কলিযুগের কেবল খারাপ প্রভাবই নেই, আমাদের মানুষদের জন্য, বিশেষ করে যারা ভক্তিপথে রয়েছে তাদের জন্য এই কলিযুগ অত্যন্ত সুবর্ণ সুযোগের সময়। এই কলিযুগে আমাদের বয়স ম্যাক্সিমাম 100 বছর হয়ে গেছে। এই 100 বছরের মধ্যে আমরা চেষ্টা করি জীবনের সব কিছু প্রাপ্তি করার, কিন্তু সব কিছুর মধ্যেও যারা ভগবানকে ডাকে, যারা ভগবানের শরণ নেয়, ভগবান তাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। আর এই কলিযুগে যেহেতু এই অল্প সময়ের মধ্যে আমরা ভগবানের শরণ নিয়েছি, তাই দয়া করে ভগবানও আমাদেরকে অত্যন্ত কৃপা করেন। কলিযুগে ভগবানের অশেষ কৃপাতে আমাদের স্মরণ ক্ষমতা খুব তীব্র হয়ে গেছে। অন্যান্য যুগে অনেক জপ, ধ্যান, তপস্যা ইত্যাদি করে ভগবানের রূপ চিন্তা করতে পারতাম, কিন্তু এই কলিযুগে একমাত্র আমাদের ভগবানের নাম মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে তার রূপ চিন্তা করা এবং তার রূপ স্মরণের একটি ক্ষমতা বিশেষভাবে রয়েছে। কলিযুগে আমাদের আয়ু যেমন কমে গেছে, ঠিক তেমনই ভগবান অত্যন্ত কৃপা করে আমাদের কর্মফল প্রাপ্তির সময়ও অনেক কমিয়ে দিয়েছে। অর্থাৎ আমাদের কর্মফল অত্যন্ত তাড়াতাড়ি আমরা পেয়ে যেতে পারি। যারা প্রচুর পরিমাণে নাম কীর্তন ইত্যাদি করে থাকেন, তাদের ফল হিসেবে তারা অত্যন্ত শীঘ্রই এই 100 বছরের পূর্তির আগেই তারা গোলকধাম বা ভগবানের চরণ প্রাপ্ত করে ফেলেন। বলতে গেলে এই কলিযুগ আমাদের প্রথম নয়, এর আগেও 27 বার কলিযুগ এসছে। আমাদের এই কলিযুগ 28তম। আর এই 28তম কলিযুগে প্রেমকে অস্ত্র করে জীবের উদ্ধারের জন্য মহাবদান্য অবতার শ্রী শ্রী গৌরহরি গোলক থেকে ভূলোকে নেমে এসেছেন। সত্যযুগে ধ্যানের মাধ্যমে ভগবানকে পাওয়া যেত, ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে ভগবানকে পাওয়া যেত,
দাপর যুগে ভগবানের শ্রীবিগ্রহের অর্চনার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত, কিন্তু কলিযুগে একমাত্র নাম সংকীর্তনের মাধ্যমে ভগবানের সাক্ষাৎ দর্শন পাওয়া যেতে পারে। এরপর জেনে নেওয়া যাক এই কলিযুগে মুক্তির উপায় কি। এই কালরূপী কলিযুগে আমরা সকলেই ইন্দ্রিয়ের বশবর্তী। আমাদের ভক্তিপথ হাজার হাজার কোটি কোটি কণ্টক দ্বারা রুদ্ধ। এই কলিযুগে মুক্তির এক এবং একমাত্র পথ নাম সংকীর্তন। শ্রী শ্রী মহাপ্রভু আমাদের সকলের জন্য নাম সংকীর্তনের প্রচার এই জন্যই করে গিয়েছেন, যাতে এই কলিযুগে হাজার কণ্টকরুদ্ধ পথ পেরিয়েও আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং জীবনের চরমতম উদ্দেশ্য যা, সেই শ্রী শ্রী ভগবানের শ্রী চরণ সান্নিধ্য লাভ করতে পারি। যেমন রাতের শেষে দিন আসে, ঠিক তেমনই এই কলিযুগেরও একদিন অন্ত হবে এবং কলিযুগের একদম শেষে ভগবান স্বয়ং আসবেন এই ধরাধামে আমাদের উদ্ধার করার জন্য। ঘোর কলিযুগ সত্ত্বেও কলিযুগের একদম শেষে সম্বল নামক এক গ্রামে বিষ্ণুযশ নামক এক ব্রাহ্মণের আবির্ভাব হবে। তিনি হবেন অত্যন্ত ভক্তিময়। ভগবান শ্রীহরি কৃপা করে তারই গৃহে আবির্ভূত হবেন কল্কি নামে। দেবদত্ত নামক এক দ্রুতগামী অশ্বের উপর আসীন হয়ে ভগবান শ্রীহরি তরবারি দ্বারা সমস্ত দুষ্টদের দমন করবেন। দুষ্টের দমনকালে ভগবানের শ্রী অঙ্গের স্পর্শে এবং গন্ধে সকলের মন ধীরে ধীরে পবিত্র হয়ে উঠবে। তাদের সকলের হৃদয় পবিত্র হলে সেখানে সত্য বিগ্রহ ভগবান বিরাজ করবেন। তাদের সকলের হৃদয় মন্দির পবিত্র হলে সেখানে সত্য বিগ্রহ ভগবান শ্রীহরি বিরাজ করবেন এবং তার ফলে তাদের বংশধরগণ হয়ে উঠবেন সক্ষম দেহধারী ও পূর্ববৎ বলবান। এরপর চন্দ্র, সূর্য ও বৃহস্পতি একসঙ্গে পুষ্যা নক্ষত্রের প্রথম পালে প্রবেশ করবে এবং তার সাথেই একই রাশিতেও প্রবেশ করবে। তখন থেকে শুরু হবে সত্যযুগের। হরে কৃষ্ণা।